দ্বিতীয় ইরান হয়ে উঠল যে দেশ। এখন আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে হয়তো লেবানন। না, লেবানন না। অন্য একটি দেশ, যেটা শুক্রবারের পরেই অনেক আলোচনায় চলে এসেছে। তারা শুক্রবারে হামলা করেছে। এখনই আপনারা বুঝতে পারছেন কোন দেশের কথা বলতেছি। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেন শুক্রবারে যেই হামলাটা চালিয়েছে ইসরায়েলে, সেই হামলাটার পর থেকেই তারা এমনিতেই তো আলোচনায় ছিল, তারপর থেকে আরো বেশি আলোচনায় চলে এসেছে। এরা এত উন্নত কিভাবে হলো? ক্লাস্টার ওয়ারহেড বোমা এটা দিয়ে হামলা করার পরপরই তারা আরো বেশি আলোচনায় চলে এসেছে। ইরানের পর এরা দ্বিতীয় ইরানে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবারে যে হামলাটা চালিয়েছে ইসরায়েলে, এই হামলা ঠেকাতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা যন্ত্রগুলো। এক কথায় সফলভাবে এই ক্লাস্টার ওয়ারহেড বোমা আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। এটা আর তারা চেপে রাখতে পারতেছে না এবং আরডিএফও এটা স্বীকার করে নিয়েছে। এই ক্লাস্টার ওয়ারহেড বোমার আক্রমণ ঠেকাতে অক্ষম হয়েছে আয়রন ডোম সহ আকাশ প্রতিরক্ষা যন্ত্রগুলো। আর এখান থেকেই বোঝা যায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। ভবিষ্যতে এরা দ্বিতীয় ইরানে পরিণত হবে। আর এটাই হচ্ছে পশ্চিমা বিশ্বের মাথাব্যথার মূল কারণ। পুরো পশ্চিমা বিশ্বের ধারণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে এই ক্লাস্টার বোমা দিয়ে সাহায্য করতেছে ইরান। আমেরিকার একটা অনুসন্ধানে তারা জানায় যে ইরানের প্রতিরক্ষা বাৎসরিক যে একটা হিসাব, এটার বড় একটা অংশ কোথায় যায় তার কোনো হিসাব নাই। ধারণা করতেছে গাজায় যায়, আবার অনেকে বলতেছে আহ লেবাননে যায়, কিন্তু না, এটা যায় হচ্ছে ইয়েমেনে। তো ইয়েমেন আরো শক্তিশালী হোক, আমরা এটাই চাই। ইয়েমেন যে অস্ত্রটা হাতে পেয়েছে, এটা শত্রুদের বিপক্ষে অস্ত্রগুলো সঠিকভাবে ব্যবহার করে হুতি বিদ্রোহীদেরকে ঠিকভাবে লড়াই করে যেতে হবে, ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।